আপনি কি জানেন ব্রিটেনের একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছে বিশাল কিছু পাথর হাজার হাজার বছর ধরে। মানুষ বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু স্টোনহেঞ্জ এখনো দাঁড়িয়ে আছে ঠিক সেই রহস্য নিয়েই। আজ আমরা খুঁজে দেখব কে এটি বানিয়েছিল, কিভাবে এত ভারী পাথর হাজার বছর আগে আনা হয়েছিল, আর এর আসল উদ্দেশ্য কি। স্টোনহেঞ্জ তৈরি হয়েছিল 5,000 বছর আগে, যখন লোহা বা চাকাও আবিষ্কার হয়নি। তখন মানুষ পাথর কাটতো না, লোহা ছাড়া তারা পাথর কাটবে কিভাবে। গবেষকরা বলেন এই পাথরগুলোর ওজন 25 থেকে 30 টন। এত বড় পাথর মাইলের পর মাইল পথ টেনে নিয়ে আসা, ভাবতেই মাথা ঘুরে যায়। কিন্তু আরো অবাক করা ব্যাপার হলো, এগুলো শুধু একটা বৃত্ত নয়, এতে আছে জ্যোতির্বিদ্যার নিখুঁত হিসাব। এখানে ছোট নীলচে রঙের পাথরগুলো, যাকে ব্লু স্টোন বলা হয়, এসব এসেছে ওয়েলসের পাহাড় থেকে, যেটা স্টোনহেঞ্জ থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। 5,000 বছর আগে মানুষ কিভাবে এই পাথর টেনে ঠেলে ভাসিয়ে অথবা গড়িয়ে নিয়েছিল। কেউ বলে বরফ যুগে গ্লেসিয়ার এগুলো বয়ে এনেছিল। কেউ বলে মানুষের বিশাল দল গাছের গুঁড়ি এবং দড়ির মাধ্যমে। আর কেউ কেউ বলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা অলৌকিক বা ভিন্ন গ্রহের প্রাণীদের সাহায্যে তৈরি। স্টোনহেঞ্জ ঘিরে সবচেয়ে জনপ্রিয় রহস্য হলো, এটা কি এলিয়েনদের তৈরি? পাথরগুলোর নিখুঁত অবস্থান, জ্যোতির্বিদ্যা অনুযায়ী সঠিক সমন্বয়, আকাশের গতিবিধি মিলিয়ে নির্মাণ, এই সব মিলিয়ে বিজ্ঞানীরা বহুবার বলেছেন এমন নিখুঁত গণনা সে যুগে করা প্রায় অসম্ভব। অনেকে মনে করেন প্রাচীন মানুষ হয়তো বানিয়েছে, কিন্তু পরিকল্পনা দিয়েছে আকাশ থেকে আসা কোনো সভ্যতা। ডিসেম্বর ও জুনের সূর্যোদয় ঠিক পাথরের মাঝ দিয়ে আসে, যা আধুনিক মানমন্দিরের থেকেও সারপ্রাইজিং। অনেকে বলেন এখানে দেবতা, সূর্য, চাঁদ আর প্রকৃতির পুজো হতো। স্টোনহেঞ্জের আশপাশে পাওয়া গেছে মানুষের হাড়, তবে কারা, কেন, এ প্রশ্ন এখনো অমীমাংসিত। অদ্ভুত হলেও সত্যি, পাথরগুলো এমনভাবে সাজানো যে বাতাস লাগলে অদ্ভুত শব্দ হয়। পৃথিবীর প্রথম সাউন্ড ক্লাম্বার হতে পারে এটি। স্টোনহেঞ্জের পাথরগুলোর সংখ্যা, বৃত্ত, উচ্চতা সবই আশ্চর্য রকম সুনির্দিষ্ট। প্রতিটি পাথরের দূরত্ব প্রায় সমান। পাথরগুলোকে জোড়া দিতে কাঠমিস্ত্রি স্টাইল, টেনন ও মর্টিস জয়েন্ট ব্যবহার হয়েছে। সূর্য, চাঁদ ও ঋতুর সঙ্গে পাথরগুলোর অবস্থান লাইন করে। 5,000 বছর আগের মানুষ কি সত্যিই এত প্রযুক্তি জানতো, নাকি তারা পেয়েছিল কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার সাহায্য? আজও 100% নিশ্চিত করে কেউ বলতে পারে না স্টোনহেঞ্জ কে বানিয়েছে। হাজার বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, কিন্তু সত্যিটা এখনো পর্দার আড়ালে। স্টোনহেঞ্জ আমাদের চোখে শুধু পাথর নয়, এটি মানবজাতির অমীমাংসিত প্রশ্ন। আমরা কি সত্যি একাই মহাবিশ্বে? যদি স্টোনহেঞ্জ রহস্যময় মনে হয়, তাহলে লাইক দিয়ে রাখুন, কমেন্টসে লিখুন কোন তথ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আরও এমন অজানা বিশ্বের রহস্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।